পশ্চিমবঙ্গের জিডিপির অংশ 1961 সালে 1.05 থেকে বর্তমানে 5.6 নেমে এসেছে, যা রাজ্যের অর্থনৈতিক অবস্থার জন্য অত্যন্ত উদ্বেগজনক। এই হ্রাস রাজ্যের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং প্রবৃদ্ধির জন্য একটি সংকেত নির্দেশ করে। 1960-61 সালে পশ্চিমবঙ্গের মাথাপিছু আয় ছিল দেশের সর্বোচ্চ, কিন্তু 2023-24 সালে তা 7.0 হ্রাস পেয়ে গেছে। এই পতন দেশের অর্থনীতির সঙ্গে রাজ্যের সম্পর্কের উপর গভীর প্রভাব ফেলেছে। পশ্চিমবঙ্গের শিল্পায়ন গত দশকে অব্যাহতভাবে হ্রাস পাচ্ছে, যা দেশটির শিল্প খাতে নেতিবাচক প্রভাব তৈরি করছে। এই অবস্থা দেশের অর্থনৈতিক কাঠামোর প্রতি একটি সংকটের সূচক বটে। রাজ্যের ভৌগোলিক অবস্থান এটি পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত করে তোলে, যা উন্নয়নের জন্য একটি সুযোগ হিসেবে কাজ করতে পারে। এই অবস্থান উন্নয়নের প্রচেষ্টায় সহায়তা করতে পারে যদি যথাযথ ব্যবস্থাপনা করা হয়। পশ্চিমবঙ্গের উন্নয়ন যদি সম্ভব হয়, তবে এর ইতিবাচক প্রভাব বিহার, ঝাড়খণ্ড এবং উত্তর-পূর্ব রাজ্যের উপর পড়বে। এই উন্নয়ন অঞ্চলগুলোর অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। যদি পশ্চিমবঙ্গের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি পায়, তবে ভারত এবং দক্ষিণ এশিয়ার মধ্যে বাণিজ্য আরও বিস্তৃত হবে। এই প্রসারিতা দেশের সামগ্রিক অর্থনীতিতে নতুন সুযোগ সৃষ্টি করতে পারে। পশ্চিমবঙ্গের অর্থনীতির পতনের অন্যতম প্রধান কারণ ছিল পার্টিশনের ফলে ধর্মভিত্তিক জনসংখ্যা স্থানান্তর, যা রাজ্যের অবকাঠামোর ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছিল। এই প্রক্রিয়া অর্থনৈতিক অবকাঠামোকে বিপর্যস্ত করেছে। জুট শিল্পের পতন পশ্চিমবঙ্গের অর্থনীতির জন্য একটি গুরুতর ধাক্কা ছিল, কারণ অধিকাংশ জুট উৎপাদন এলাকা পূর্ব পাকিস্তানে চলে গিয়েছিল। এই পরিবর্তন রাজ্যের শিল্প কাঠামোর বিপর্যয়ের একটি প্রধান কারণ হয়ে দাঁড়ায়। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি 1960-এর দশকে বিভিন্ন শ্রমিক আন্দোলন এবং বিক্ষোভের কারণে অস্থিতিশীল হয়ে ওঠে, যা পরবর্তীতে নকশালবাড়ি আন্দোলনের জন্ম দেয়। এই আন্দোলনগুলি সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি করেছে। নেক্সালিজমের উত্থান এবং শিল্পের পতন পশ্চিমবঙ্গে একটি সামাজিক সমস্যা সৃষ্টি করেছে। রাজ্য সরকারের অসফল নীতি এবং রাজনৈতিক ব্যবস্থা এই সমস্যাগুলোর তীব্রতাকে বৃদ্ধি করেছে। 2011 সালে মমতা ব্যানার্জির সরকার আসার পর অর্থনীতির পুনরুদ্ধারের জন্য বিভিন্ন প্রচেষ্টা শুরু হয়েছে। তথাপি কাঠামোগত সংস্কারের অভাব এবং রাজনৈতিক অস্থিরতা উন্নয়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গে সংস্কারের সম্ভাবনা উল্লেখযোগ্য, তবে বাস্তবায়নের জন্য রাজনৈতিক বাধাগুলোকে অতিক্রম করা অপরিহার্য। এই সংস্কারের অভাব রাজ্যের উন্নয়নে বাধা সৃষ্টি করছে। রাজ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প যেমন তাজপুর বন্দরের নির্মাণ এবং স্মার্ট সিটি প্রকল্পগুলো দীর্ঘকাল ধরে বিলম্বিত হয়েছে। এই বিলম্বিত প্রকল্পগুলি রাজ্যের সামগ্রিক উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। বঙ্গবন্ধুর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা অত্যন্ত জরুরি, পাশাপাশি বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে হবে। একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা বিনিয়োগের জন্য একটি মৌলিক শর্ত। কৃষি আধুনিকীকরণের জন্য বিনিয়োগের প্রয়োজন, যাতে কৃষকরা উচ্চ ফলনশীল বীজ এবং যান্ত্রিকীকরণ গ্রহণ করতে সক্ষম হন। এই পরিবর্তনগুলো কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি করতে সাহায্য করবে। পশ্চিমবঙ্গের পর্যটন বৃদ্ধি করতে দার্জিলিং ও সুন্দরবনের ইকোট্যুরিজমকে প্রচার করা উচিত। এর মাধ্যমে রাজ্যের অর্থনৈতিক উন্নতি সাধিত হতে পারে। রাজ্যের ঐতিহাসিক স্থানগুলো, যেমন মুর্শিদাবাদকে তুলে ধরে কলকাতাকে ভারতের সাংস্কৃতিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। এই প্রচেষ্টা রাজ্যের সাংস্কৃতিক ধনসম্পদকে বিশ্বে পরিচিত করতে সাহায্য করবে। আন্তর্জাতিক উৎসব, শিল্প মেলা এবং চলচ্চিত্র ইভেন্টের আয়োজন করে পর্যটন শিল্প পুনরুজ্জীবিত করা সম্ভব। এই উদ্যোগ রাজ্যের আকর্ষণ বাড়াতে বিশেষ ভূমিকা পালন করবে।